قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون سبحان الله بارين رب العالمين বলেন قل هو الذي أنشأكم নবী আপনি বলে দিন তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে বানাইছেন ওয়া জাআলা লাকুমুস সামআ যিনি তোমাদের জন্য কান দিয়েছেন ওয়াল আবসার চক্ষু দিয়েছেন ওয়াল আফইদা ব্রেন দিয়েছেন চক্ষু ব্রেন কান দিয়েছেন একজন তিনি কে কান কয়টা মুখ কয়টা কে দিয়েছেন কান দুইটা দেওয়ার মানে হলো সিগনিফিকেন্স হলো আমার ভাইরা কান দুইটা দেওয়ার মানে হলো আপনি কম বেশি শুনবেন মানুষ যখন কথা বলে চুপটি মেরে শুনবেন কোরআনের আলোচনা যখন হয় চুপটি মেরে শুনবেন বগর বগর করা যাবে না ঠিক কিনা বলেন কিছু মানুষ আসলে দেখবেন মানুষের সামনে হলেই নিজে নিজে কথা শুরু করে দেয় আছে না নাই নবীজির সুন্নাহ হলো নবী বেশি শুনতেন সুবহানাল্লাহ বলেন মুখ একটা দেওয়ার মানে হলো কম কথা বলবেন কথা যদি কম হয় গীবত কম হয় শাকায়াত কম হয় মিথ্যা কম হয় কথা কোন ঠিক কিনা এই জন্য চোখ মুখ যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর নামে প্রশংসা করব ইনশাআল্লাহ বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ব্রেন দিছে কে সুবহানাল্লাহ বলবেন না এই ব্রেন যাদের নাই তারা পাগল হয়ে যায় আমার এক মামা ছিল দেখলাম সাবান দিয়ে দাঁত মাজে কি দিয়া এর কথা কেন কি দিয়া পরে ভাবলাম মামা সাবান দিয়ে দাঁত মাজে কেন আমার প্রিয় ভাইরা বুঝতে পারলাম মামার তো ব্রেনলেস যার কারণে টুথপেস্টের জায়গায় দাঁত দিয়ে ব্রাশ দিয়া না মেজে সাবান দিয়ে দাঁত মাজে তার একমাত্র কারণ ব্রেনের কারণে অতএব যাদের ব্রেন আছে তারা সে কাজ করে না আর যাদের ব্রেন নেই তারা উল্টাপাল্টা কাজ করে ঠিক কিনা বলেন আমার ভাইরা যাদের ব্রেন আছে তারা কোরআনের পক্ষে কথা বলে যাদের ব্রেন আছে তারা দ্বীনের পক্ষে কথা বলে আর যাদের ব্রেন নেই তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারাই হচ্ছে নামদারি পাগল এর কথা বলা ঠিক কিনা তসলিমা নাসরিন যুগ শ্রেষ্ঠ পাগল ঠিক না বেটি প্রিয় ভাইরা সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে বলে সুযোগ পাইলে কোরআনের বিরুদ্ধে বলে সুযোগ পাইলে আলেম ওলামাদের বিরুদ্ধে বলে আমার ভাইয়েরা 5 আগস্টের পরে এই সকল নাস্তিকরা এমন কথা বলে যে কথার কারণে তাদের শাস্তি হওয়া অপরিহার্য ঠিক না ভাই ঠিক শহরে উদ্যানে আলেম ওলামারা গেলেন তাবলিগি জামাতে তসলিমা নাসরিন ফেসবুকের ভিতরে লেখে শেষ বাংলাদেশ আমার মরণে বাংলাদেশ নরকে বাংলাদেশ নাউজুবিল্লাহ হেতি কয় টুপিওয়ালারা যদি দেশটাকে দখল করে নেয় এটা নাকি নরক হয়ে যাবে আপনি বলেন যারা টুপিওয়ালারা যদি কোরআন হাদিস দিয়ে দেশটা চালায় এটাকে নরক হবে না জান্নাতের আবহাওয়া বহমান হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি কোরআন দিয়ে যদি দেশ চলে চুরি বন্ধ হবে ঘুষ বন্ধ হবে জানা বন্ধ হবে ছিনতাই বন্ধ হবে সিন্ডিকেট বন্ধ হবে ঠিক না বেটি প্রিয় ভাইরা এই দেশের ভিতরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ছিল কি ছিল না এর কথা কেন ছিল কি ছিল না এখন একটা সীমিত পর্যায়ে আসতেছে কি আসতেছে না আমার প্রিয় ভাইরা শুনে রাখুন ইসলাম ব্যবসায়ের ব্যাপারে কত সুন্দর প্রেসক্রিপশন দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে একটা মুসলমান চললে সেই মুসলমান সবচেয়ে বেশি শান্তিতে বসবাস করবে ঠিক না বেটি প্রিয় ভাইরা আজকে দেখছেন ডাকাতে কত জায়গার ভিতরে চুরি ডাকাতি ছিনতাই হানাহানি মারামারি আছে না নেই 200 ভরি স্বর্ণ নিয়ে স্বর্ণকার যাচ্ছিল বাড়িতে আমার প্রিয় ভাইরা গুলি করে তাকে সেই জিনিসগুলো নিয়ে গিয়েছে চিন্তাই করেছে আছে না নেই আজকে যদি কোরআন হাদিসে দেশটা চলতো আমার প্রিয় ভাইরা আল্লাহর কসম করে বলি চোরকে খোঁজা হতো আর চোরকে খোঁজে তার হাতগুলো কেটে দেওয়া হতো হাতগুলোকে কেটে দিলে পরবর্তীতে সে চুরি করার সাহস পাইতো না ঠিক কিনা বলেন এই জন্য আমার ভাইরা আমাদের ব্রেন বানাইছে কে ব্রেনটা ভালো কাজে লাগানো দরকার আছে না নেই খারাপ কাজে লাগাবেন না ব্রেন আল্লাহ দিছে বলে আমার ভাইরা কোরআন বোঝার চেষ্টা করবেন দিন বোঝার চেষ্টা করবেন জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন ব্রেন আল্লাহ দিছে বলে উল্টা বোঝার কোনো সুযোগ সুবহানাল্লাহ পড়েন এই জন্য এত সুন্দর চেহারা কে বানাইছেন সবাই বল কে বানাইছেন আমাদের বানাইছে কে বানাইছে আমার ভাইরা এখানে আমরা যারা আছি কারোর সাথে কারো কোনো মিল নেই পার্থক্য করেছেন কে
মিল হলে বেজাল হয়ে যাবে, মিল হলে আমার ভাইয়েরা বিবাহ করবে একজনে, হ্যাঁ বুঝেন নাই মনে হয়, বিবাহ করবে একজনে, আমার ভাইয়েরা বাড়িতে যাওয়ার পরে ওই নববধূ চিনতে পারবে না দেবর কোনটা জামাই কোনটা, ঠিক না ভাই ঠিক? চেহারা একরকম হলে পরে ভিসা করবে একজনে, বিদেশ যাবে আর একজনে, চেহারা একরকম হয়ে গেলে আমার প্রিয় ভাইরা ব্যবসায়িকদের ভিতরে কেউ চুরি করে চলে যাবে, আবার পুলিশ যখন ধরবে ছবি দেখে দেখে নিরপরাধ মানুষকে অ্যারেস্ট করবে, কারণ চেহারার কোনো পার্থক্য, আমি বুঝতে পারতেছি আপনাদেরকে, পার্থক্য করেছেন কে? মাথায় চুল দিছেন কে? এর কথা কোন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমার বানাইছেন, সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা চুল দিছে কে? সুবহানাল্লাহ বলবেন না? মাথার চুল ছোট থাকে না বড় হয়? কার আইন মানে? আরে কথা কোন কার আইন? আল্লাহর আইন। মাথার চুল মানে বলে মাথার চুল বড় হয়ে যায়, আমার ভাইরা কেটে রাখি বড় হয়ে যায়, কেটে রাখি বড় হয়ে যায়। মাথার চুলের নিচে তো ভ্রু আছে, এই ভ্রু জন্মের পরে যতটুকু অতটুকু রইল, বড় হয় না, নিষেধাজ্ঞা মানে কার? সুবহানাল্লাহ বলবেন না? এই যে চোখের ভ্রু দেখেন আমার ভাইরা, একটু হাত দিয়ে দেখেন তো, এই চোখের ভ্রু আমার আল্লাহ যতটুকু দিয়েছেন অতটুকু আছে, চুল মাথার চুল তো বড় হয়, এটা বড় হয় না কেন? আমার আল্লাহ বলেছেন, ও চোখের ভ্রু বড় হবে না, তুই যদি বড় হস তাহলে আমার বান্দাকে সুন্দর লাগবে না। আমি আমার বান্দারে সুন্দর করে বানাইছি। আমাদের সুন্দর করে বানাইছে কে? لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ও গোলাম, আমি সব মানুষকে সুন্দর অবয়ব, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। ও গোলাম, চোখের ভ্রু যদি বড় হয়ে যায়, বড় থেকে চুলের মতো বড় হয়, চেহারাটা সুন্দর লাগবে না। এই জন্য আমার আল্লাহর অর্ডার মেনে চোখের ভ্রু বড় হয় না, পাপড়িও বড় হয় না, কোন সুবহানাল্লাহ। মাথার চুল আল্লাহর আইন মানে আপনি মানতে সমস্যা কোথায়? এর কথা কয় না। চোখের ভ্রু আল্লাহ নিষেধাজ্ঞা মানে আপনাকে সুদ থেকে বিরত থাকতে সমস্যা কোথায়? ঘুষ থেকে বিরত থাকতে সমস্যা কোথায়? ঠিক না ভাই ঠিক? এত সুন্দর চেহারা কে বানাইছে?